হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেহারি রান্না করেছিলাম। আমি কিভাবে তেহারি তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি একটি ভিডিওতে তেহারি রান্না দেখিয়েছিলাম। হঠাৎ করে আদিবা বায়না করেছে সে তেহারি খাবে, তাই কি আর করা, আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চেষ্টা করি। পৃথিবীতে কিন্তু সবার রান্না এক হয় না, এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক রকম হয়ে থাকে। আমি এভাবে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিভাবে করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমারটা কেমন হলো তা আপনারা জানাবেন, এবং আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাজ দেওয়ার সময় অনেক সময় অনেক কথা ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এর বাইনা তা কি ফেলা যায়? তার উপর হচ্ছে আমি যেহেতু রান্না করতে পছন্দ করি তাই কি করব, ঝটপট তৈরি করে ফেললাম। আসলে তেহারিটা রান্না করার জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন তেমন একটা হয় না। আমি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে থাকি, কিন্তু হঠাৎ করে মন চাইলো যে আচ্ছা ঠিক আছে, রাঁধুনি রেডিমিক্সের যে তেহারি মশলাটা আছে সেটা ইউজ করি। যেহেতু মা আর মেয়ে খাবো, অল্প মাংস নিয়েছি। আর তেহারিতে তৈরি করার জন্য কিন্তু তেল চর্বিযুক্ত মাংসটা সুন্দর হয়। আর এখানে আমি কিছু নিয়েছিলাম আমার ঘরোয়া মশলা, এইগুলো সব কিছু দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ডার করে নিব। সাধারণত আমি কিন্তু পাটা দিয়ে করে নেই। যাই হোক, এখানে হয়ে গেছে। এই যে এখন এখানে আমি সরিষার তেল দিলাম। তেহারি রান্নার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে যদি তেহারি রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়ে থাকে। যাই হোক, আমি সকল মশলা দেওয়ার পর এখানে আমি এই যে মিক্স তেহারির মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, এবং এখানে আমি যে টক দইটা ইউজ করেছি সেটা আমার নিজের হাতে তৈরি করা। যেহেতু আমি রান্নার নিয়ে কাজ করি, রান্নার অর্ডার নিয়ে কাজ করে থাকি, সেহেতু আমি মাঝে মাঝে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি রান্নাটা। এবং আমি রান্না করার সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় কোনো না কোনো ভিডিও দেখি, মানে গোপাল ভাটটা দেখি বা কোনো প্রিয় মানুষের নাটক দেখি। যাই হোক, এই যে মোটামুটি আমার কষানো শেষ। এখন আমি এই যে ঝোল দিয়ে দিব। একটু সামান্য ঝোল দেওয়ার পর মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী কিন্তু আমি আসলে সব কিছু দিয়েছি। এখন এই যে মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি এই যে এইটা পোলাও চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি এটাকে ঝরানো দিয়েছিলাম স্ট্রেনারে। দেওয়ার পর কিন্তু আমি পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। পোলাও চাল দেওয়ার পর আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু মাংসের মধ্যে বা সস টস ইউজ করা হয় সেজন্য কিন্তু লবণ থাকে, তাই আপনারা বুঝে শুনে লবণ দিবেন। পোলাও চাল দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম, এবং আমি এখানে পরিমাণ মতো কিন্তু পানিটা দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা দেওয়ার পর কিন্তু আমি যখন হয়ে এসেছে তখন কিন্তু আমি একটা মোটা তাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। এই কড়াইটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মোটামুটি আমার হয়ে গেছে। তারপর আমি এখানে 10 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি 10 মিনিট অপেক্ষা করব। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস তেহারির মাঝে, সেটা হচ্ছে কাঁচামরিচ এবং সরিষার তেল। যাই হোক, এই যে আমার রান্না মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। এই যে এখন মা আর মেয়েতে খেয়ে নেব। যখন আমরা খাচ্ছিলাম ঠিক তখন রাত 12টা বাজে। এই যে আমরা সবাই মিলে একদম মজা করে খেয়েছি, এবং বিশ্বাস করেন তেহারি বিরিয়ানিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়ে থাকে। আমার পেজের সিগনেচার আইটেমই হচ্ছে বিরিয়ানি। চেষ্টা করি সবসময় ভালোটাই দেওয়ার জন্য। সবাই আমার পেজটা একবার হলেও ঘুরে আসবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার দুইটা মেয়ের জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।